ইহুদের আলেম রাহাবের দুই চোখের খোলা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরতে লাগলো। হযরত রোকেয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি আপনাকে এমন কোন আঘাত জন্য কথা বলি নাই, শুধু বলেছি আব্বা এই কিতাবে দুটো মানুষের নাম কেন এত পাওয়া যাচ্ছে কদিন থেকে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ, এরা কারাও? আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলেন? হযরতে আব্দুল মুত্তালিবের বাপ যে নয় ইহুদির আলেম রাহাব, তার কলিজা টুকরা বিটির হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা রে ও বিটি শুনে নাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে রকিয়া, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আব্দুল্লাহ, উনি হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছেন, আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহকে চলে এসেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু মা রে আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে। বলে আব্বা ওই আব্দুল্লাহর বাড়ি কোথায়? কিতাবে একটু লেখা থাকলে একটু বলুন। ওই রাহাব আলেমটা ডাক দিয়ে বলেছিল, মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, কিতাবে লেখা আছে। ওরে মা কেন তুমি এই কথা বলছো? বলে আব্বা আমার তো বিয়ে হয়নি। বলে নাও আব্বা জান, আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম, আর আব্দুল্লাহকে যদি আমি স্বামী রূপে যদি পেতাম, তাহলে আমি বিশ্ব নবীজির আমি জন্ম দক্ষিণে মা হতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা! আচ্ছা বলেন, নবীর মা হলে দাম নাই? সামান্য একটা হাফেজ সাহেব কারি সাহেবের মা হলি তো আমরা আনন্দ করি। কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে মাওলানা হাফেজ কারি সাহেবের মা বাপদেরকে। এগুলো দুনিয়াতে দেখতে পাচ্ছি না বলে আমরা এক শ্রেণীর মানুষ এই আলেম ওলামাদেরকে ভাবি যে মৌলবি পড়া ফকিরি লাইন পড়া, এসব জ্ঞানীগুণী ভালো ছেলেদেরকে পড়তে দেয় না। আর বাস্তবই দেখা যায় মাদ্রাসাতে ভালো ছেলে দেয় না। একটা লোকের তিনটে যদি ছেলে থাকে, দুটো ভালো ব্রেনিয়া, তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াবে। আর যে পাখা বদ কথা শুনে না, গালি দেয়, তার বাপকে হয়তো পড়াতে হয়তো লোককে মারিয়ে খামখিতলি করে ফেলছে, তাকে ধরে নিয়ে যে মৌলবি সাহেব বলে যে মৌলবি সাহেব এই ছেলেটাকে একটু পড়ান তো, একটু ঠিক করেন তো। মুফতি মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি বলছিলেন, বাপরে ওই ন্যাংরা নুংরা বদমাইশদেরকে পড়াতে পড়াতে যে আমরা আর ভালো জায়গাটা থাকতে পারছি না, মানে ছেলেপিলেকে মানুষ করতে গিয়ে উনি রসিকতা ভাবে কথাটা বলছিলেন। ভাবছি হযরতে আব্দুল্লাহর বিবি হওয়ার জন্য রকিয়া বলল, আব্বা আমাদের তো টাকার অভাব নেই। আর অভাব থাকবে কি করে? গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম উনি। সামান্য আমরা একটা চুটকে ফুটকে মৌলবি হই তো আমাদের ক্যাপাসিটি আলাদা হয়ে যায়। তাহলে ও যদি সারা আরবের বড় আলেম হয়, তাহলে সে কত বড় দামি, আর তার তো টাকার অভাব থাকতে পারে না। বললো, মা আমাদের তো টাকার অভাব নেই। বলে, আব্বা আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের জীবনে এই যে কুমড়ি মোড় না কি বলছিলেন আব্দুল্লাহ ভাই, কুমড়ি তলা, এই যে একটা মোড় এরকম জায়গা মক্কা নগরের চৌরাস্তার মোড়ে, এই আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে রকিয়ার আব্বা ঘর বানিয়ে দিয়েছে। আর মক্কা নগরে ঘরের উপরে বাপজি চেয়ারে বসে ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে খুঁজবে। রকিয়া বলেছিল, আব্বা মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এই যে আব্দুল্লাহ, একে চিনবো কি করে?
আব্দুল্লাহ নামে তো আরো থাকতে পারে। ডাক দিয়ে বলেছিল, মারে, যিনি বিশ্বনবীর আব্বা হবে তার কপালে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবে। আর এই নূরটা সবারই চেহারায় থাকে না বাপ। কিছু মানুষ দেখে কালো যদি হয়, সে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে বেঁধে, হালাল যদি খায়, হারাম যদি না খায়, গোপনে সুদের টাকা যদি না খাটায়, এক কথায় যদি অন্যায় যদি না করে, তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরকম লোক থাকে, কালো হলো। মেদিনীপুরের আজিজুল হক কাশ্মীর সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আশা করি মনে হয় আব্দুল্লাহ ভাই দেখেছে। উনি এত কালো, অথচ বাপটি তার সাথে গিয়ে যদি একবার দেখা করেন, কথা বলে, অটোমেটিক আপনার দিলে নাড়া দিবে যে এত বুজুর্গ মানুষ। আমি ওনার সাথে কয়েকটা জালসায় বাপজি বীরভূম ডিস্ট্রিক্টে দেখা হয়েছিল। সারা রাত দেখেছি বাপজি তাহাজ্জুদ নামাজ পড়েছে, ফজর আজান পর্যন্ত। ওনাকে দোয়ার জন্য নিয়ে যায়। তার চেহারাতে নূর বাপজি, মনে হয় যে চেহারাতে নূর আছে। আর গোপনে যদি অন্যায় করেন, সে চেহারা যতই সুন্দর হোক, ও চেহারা খাইস্টা পড়া লাগবে দেখে ভিতরে, আর ওপরে নূর দেখতে পাবেন না। তো ডাক দিয়ে বলল, মারে, যিনি নবীজির আব্বা হবেন আব্দুল্লাহ, তার চেহারাতে একটু নূর চমকাবে, অন্য ছেলের ওই নূরটা দেখতে পাবিনি। বলে ঠিক আছে আব্বা। ওই 6 মাস আগে থেকে বাপজি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিতাব খুলে খুলে ছেলেদের সাথে মিলায়। রাস্তা দিয়ে তো অনেক যুবক যায়, মিলে না। ওই দিন যেদিন আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে বাড়িতে রেখে বাপজি মক্কাতে বাজার করতে গিয়েছে আব্দুল্লাহ, ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাপজি রকিয়া বসে আছেন ছাদের উপরে। রকিয়ার কেতাবের সঙ্গে বাবা মিলে গিয়েছে আব্দুল্লাহর চেহারার। রকিয়া তার দুটো গোলামকে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই যুবকটা দেখো, আমার বাড়ির পানের দিকে আসছে, আমার রাস্তার দিকে আসতেছে। এই যুবকেরা, বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যাও, ওই যুবক ছেলেটার সামনে গিয়ে হাত ওখানে অবরোধ করে ধরবা, শার্ট করে ধরবা, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবা। যদি যুবকটা ডাক দিয়ে বলে, আমার রাস্তা কেন ঘেরাও করলে, ওরে যুবকরা ওই যুবকটাকে বলবা, তোমার নাম কি? আব্দুল্লাহ। যদি বলে হ্যাঁ আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কি? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ওরে বন্ধুরা, ওই যুবকটার হাত দুখানা তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবাও, আমার বাড়িতে টেনে নিয়ে আসবাও। আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করব, আমি বলবো। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাপজি রাস্তাটা অবরোধ করে ধরলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলে ভাই তোমার নাম কি? বলো আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই রে ওই দেখো ছাদের ওপর যে রকিয়া মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই মেয়েটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে, চলে এখনই যাওয়া লাগবে। আব্দুল্লাহর হাত ওখানে ধরে দুজনাই তারা টেনে টেনে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ঘরে গিয়ে দেখে বাপ যে দামি বিছানা বিছানো আছে, মক্কার দামি দামি বাপ যে ফল নিয়ে এসে বাপ যে রেখেছিল, ফলগুলো বাপ যে বাসনে খেতে নিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, বোন রকিয়া এতক্ষণ আদর আপ্যায়ন যত্ন আমার করেছো বলাও। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ ফলগুলো তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ফলগুলো খেয়ে নিলাম। ডাক দিয়ে বলে, বোন রকিয়া
কেন তুমি আমাকে এত যত্ন করলে বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। ভাই রে, আমি তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ 6 মাস থেকে তোমাকে খুঁজতেছিলাম। ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো ভাই, এর আগে তো আসো নাই। ওরে ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে কিনা? হযরতে আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছে, বলে বোন কিছু মনে করবে না, আমি আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জহুরীর একটা মেয়ে আমিনাকে তাকে বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। আমি এখন কথা দিতে পারবো না, আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে যদি আমার বিবি অনুমতি দেয় তাহলে আগামী কালকে সকালবেলায় তোমাকে এসে বিবির উপর গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। বলে তাই? বলে হ্যাঁ। রোকিয়া বুঝতে পেরেছে আর হতে পারলাম না, বিশ্ব নবীজির জনম দুঃখিনী মা। রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহ বাড়ি চলে গেলে আমিনার সাথে রাত্রিবেলায় বাসর ঘরে বাবজি মধুর কথাবার্তা বাবজি শুরু হয়ে গেল। সারা রাত থাকার পর সকালবেলা ওই কথাটা মনে পড়েছে আব্দুল্লাহ। আমিনাকে ডেকে বলে, আমিনা তোমাকে একটা কথা বলবো বলেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। মদিনা থেকে 1 নয় 2 নয়, এক রাহাব ইহুদির পণ্ডিত, সে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে তার বিটিকে ঘর করে দিয়েছে 6 মাস আগে। সে আমাকে খোঁজাখুঁজি করছিল, গতকালকে দেখা হয়েছে, আমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চেয়েছে। তোমার যদি কোনো আপত্তি বাধা না থাকে তাহলে তুমি অনুমতি দিলে আমি তাকে বিয়ে করতে পারি। হযরতে রোকিয়ার কথা শুনে, আব্দুল্লাহর কথা শুনে আমিনা মুচকে হাসলেন, রাগ করলেন না। উনি হিকমতের সহিত বাবজি কথা বললেন, কৌশল করে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে, কথা বুঝতে পেরেছে? হিকমতের সহিত কথা, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি বিয়ে করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা নেই। হযরতে আব্দুল্লাহ সকালবেলা যাচ্ছেন আবার ওই রোকিয়ার কাছে। সারা রাত রোকিয়ার ঘুম নেই। সকালবেলা রোকিয়া রাস্তার দিকে চেয়ে বাবজি বসেছিল। হযরতে আব্দুল্লাহর দূর থেকে বাবজি চেহারাখানা দেখার পর আব্দুল্লাহর তাকায় না, এভাবে মুখটা ফিরে নিলেন। হযরত রোকিয়া ছাদ থেকে নেমে এসে তার বন্ধুদেরকে বলল, দরজাটা বন্ধ করে দাও। ওই যুবক আসতে, যে যুবককে তুমি বাড়িতে ঢুকতে দিবা না। রোকিয়ার 2টো গোলাম ডাক দিয়ে বলেছিল, গো রোকিয়া, গতকালকে যুবকটার জন্য তুমি পাগলের মতো করেছিলাও, তাকে কত সুন্দর করে আদর যত্ন করে ফল খাওয়ালেও, আর ওই যুবকটার দিকে একবার তাকে আর কেন তাকাও নাও? আর যুবককে কেনই বা বাড়িতে আসতে দিবা না? রোকিয়া বলেছিল, ভাই তোমরা চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, গতকালকে ওই আব্দুল্লাহর চেহারা যে নূরটা দেখতে পাওয়া গিয়েছিল, ওই নূরটা আজকে তার চেহারাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিবিকে দিয়ে চলে এসেছে, ওর কাছে নেই। হযরতে আব্দুল্লাহ তিনি আবার চলে আসলেন। সিরাতে হালবে কিতাবটিতে লিখেছে, এই রাহাবের মতো বড় বড় আলেম মক্কা নগরে 1 নয় 2 নয় 70টা তাবড় তাবড় ইহুদির বড় বড় আলেমের মেয়েরা এই রাসূলের আব্বাকে খুঁজতে এসেছিল বিয়ে করার জন্য, কিন্তু পাইনি। বাপজি, যার তকদিরে লেখা আছে তারই হবে। আমিনার তকদিরে লেখা ছিল। ভাই উঠাউঠি করবেন না ভাই, আর একটু বসি ভাই, ঠান্ডা উঠছে নিচু থেকে বুঝতে পারা যাচ্ছে। আর কিছুটা বসি, ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম, হযরতে আব্দুল্লাহ তার বিবির সাথে ঘর সংসার আবার শুরু করে দিলেন।
দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহ, মাস ঘুরতে ঘুরতে 6 মাস বাবজি হতে চললো। ক মাস? 6 মাস। আব্দুল্লাহরা টোটাল ভাই কটা বলেছিলাম ভাই? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপনে বাবজি মিটিং শুরু করেছে। তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে। 9টা ভাই আব্দুল্লাহকে বাদ দিয়ে তারা আলোচনা করছে যে আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরা। ওগো আমার ভাইয়েরা, আমরা 9 ভাই 1 মাস সিরিয়ায় ব্যবসা করতে গেলে 1000 টাকার লাভ হলে 9000 টাকা লাভ হয়। আমাদের আব্দুল্লাহ এতদিন একা ছিল, 6 মাস হয়েছে তার সংসার বেড়েছে। ওরা 2টো মানুষ। আমরা যা ইনকাম করে নিয়ে আসি এই ট্যাংলোডে ছোট ভাই খায়। এই আমরা আগামী কাল থেকে আর একা ওকে খেতে দিব না, আমরা আমাদের সঙ্গে ভাইকে নিয়ে যাবে ব্যবসায়। আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা লাভ হবে আমাদের 10 ভাই। বলো তোমাদের ব্যক্তিগত মতটা একটু খুলে বলো। আব্দুল্লাহর বাদ দিয়ে তার 9টা ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল আবু তলিব। কি নাম বললা? আবু তলিব। আবু তলিব বললো, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমরা যা ইনকাম করি এতেই তো সংসার চলে যায়। ওগো আমার ভাইয়েরা, আব্বা যার বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখেছি আব্বা আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। থাক না, আব্দুল্লাহ থাকলে তো সমস্যা নেই। 9টা ভাই আলোচনার মধ্যে আবু তলিবের কথা শুনে 8টা ভাই তারা একদিকে চিৎকার করে বলে, এই আবু তলিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব, ভিন্ন করে দেব। আবু তলিব বললেন, ভাই এখানে কট্টানার কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চাইলে তাই মতটা বলছিলাম। হযরতে আব্দুল্লাহর ভাইরাও আব্দুল্লাহকে না নিয়ে গিয়ে ছাড়বে না, হিংসা শুরু করেছে। আমাদেরও ভাইদের মধ্যে হিংসা আছে কি নাই কথা বলে? যতদিন ভাইদের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা মায়ের পেটের ভাই। আর 5 জায়গার 5টা মেয়ে চলে আসলে আর সেই সংসার ভাইদের সাথে ভাই মেল হতে দেয় না। হযরতে আব্দুল্লাহ না আবু তলিব বলে, ভাই সবাই যদি একদিকে হও তাহলে আমি আলাদা হতে তোমাদেরকে পারবো না, চলো। কিতাবে লিখেছে বাপজি, সূর্য পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে, অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব। আব্দুল্লাহ তার নিজের আব্বা আব্দুল মুতালিবের কাছে বসা। আর ওই সময়তে আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত হয়ে আব্দুল্লাহর কাছে আসে।